আমার ঝুট লাগে না, আমার আসতে বলবো না, মার্কেটে নামে কিনছি আসতে বলবো না। ঠিক আছে বলো। আগের দিন 22 ছিল, আজকে 24 হলো কি করে? ঠিক আছে, যা আছে ঠিক, আমি যে বুঝছি তো আমার কাছে থাকে, তবে তুমি কথাটা না বলে ঘরটা বলো। তাহলে 3 4 5 তিনটি হয়ে গেছে তো? দেখো মার্কেটে নেমে গেছে। 4 এ 5 এ দুটো ম্যাচ ছিল, হয়েছে করো? আরে দুটো আছে। হ্যাঁ, 3a plus x equal to b আর x minus 3b equal to 2a। ক্যাচাল করেছে কি করনি? আমি শুধু x এর ভ্যালু বার করে আর 3 প্রথমেরটা বলে দিয়েছি। আমি কি করে জানবো দুটো আছে? কি করে জানবো মানে তোমার বইতে লেখা আরে আছে? a b c তে x বেরিয়ে গেছে, আমার কি বেরিয়ে গেছে? আমার x a b দুটো ভ্যালু কি আছে? না না, তুমি আমি যেটা জিজ্ঞেস করছি তাও দেখি তো ম্যাচটা দেখি। আমি 4 থেকে 5 একটা করিনি, 4টা। এই মিথ্যা কথাগুলো খুব বাজে জিনিস, বললাম তো এত বড় হয়ে গেছে, এগুলো একটু বুঝতে শেখো। সব জিনিস কিন্তু আর কি মনে হয় 4টা করে দিই। যথেষ্ট বড় হয়েছে, তুমি বলবে যে 5টা করিনি, সোজাসুজি বলতে শেখো। এইগুলো আমার খুব বাজে লাগে, অকারণে একটা মিথ্যা কথা বলে দিল। এটা কি অভ্যাস নাকি এগুলো? না না, এই অভ্যাসটা বদলাও যদি থাকে। এটা কিন্তু কোনো কুল ব্যাপার না, জানো তো? কারণ আমি তাহলে ভাববো যে এটা করা হয়ে গেছে, নিশ্চয়ই আমি একটা অঙ্ক জিজ্ঞেস করছি, তার কারণ আছে। কারণ আছে তো না? কারণ ছাড়া তো হতো না। যে 5-এরটা পেরেছে কিনা তার কারণ 5-এরটা লেন্দি। অনেক সময় করতে গিয়ে স্টুডেন্টরা ভুল করে ফেলে, বলছো যে করা হয়ে গেছে, এরকম করে হয় না। 5-এরটা পাওনি তো? কারণে না শুরুই করিনি অঙ্ক। না, সেটা সেটা তাহলে বলতে হবে। এখন 5-এরটা করাচ্ছি, দেখে নাও। a equal to 0 1 কলমে, পরের কলমে হচ্ছে -1 আর 2। 4 এর টাইমস এর মিলেছে তো? না সেটাও করনি? তুমি দেখলে দেখে নাও তাহলে। 4টা করেছো পুরোটা? না করিনি তো। না না, আমি জিজ্ঞেস করছি হ্যাঁ না না। 4 এর যেটা আছে a plus 2b minus 3c আছে, তিনটে বার করে করেছো? -3 -9 -6 10 করেছো তো? ব্যাস ঠিক আছে, 5-এরটা দেখো। দেখো 5-এরটা আছে, b তে কি আছে? এগুলো যে কোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে। করেছিল তোমাকে? কেন ফোন করবে? বাবা বলেছিল তোমাকে ফোন করলো? না, আমাকে এখনো ফোন করেনি। দেখো, কনসেন্ট্রেট করো, দেখে নাও। তারপরে কি আছে? ফাইন্ড দ্য ম্যাট্রিক্স x। তাহলে 3a plus x। আচ্ছা, এখানে প্রথমে কি আছে? প্রথমে লেখা আছে 3a plus x equal to b। এই ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনে তোমাকে বার করতে হবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x ম্যাট্রিক্স, মানে x এর ভ্যালু একটা ম্যাট্রিক্স ফর্মে আসবে, ঠিক আছে? তাহলে এখানে x equal to কত হবে বলো? x equal to কত হবে? b -3 b minus 3 হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে? তাহলে b minus 3 কি হয়ে যাবে? b এর যে ভ্যালুটা আছে ওটা আগে বসবে, 2 আর 1। পরের দিন ম্যাট্রিক্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সোমবার ম্যাট্রিক্স কমপ্লিট হয়ে যাবে। আমার তো হ্যাঁ, তারপরে বুধবার ইয়ে করাবো, ওই ফ্যাক্টরাইজেশন না, ওই কি যেন বলে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। হ্যাঁ, প্রথম 3টে চ্যাপ্টার একসঙ্গে আছে, ওটা একসঙ্গে করিয়ে দেবো, ঠিক আছে? ওরকম করে করাবো, সব শেষ হয়ে যাবে 2 মাসের মধ্যে, সব টোটাল কমপ্লিট, সব করিয়ে দেবো। যেরকম করে করাবো সেরকম করে দেখো। এটা গোল দাগ দিয়ে না 5-এরটা, যেগুলো আমি করাচ্ছি। আর এখানে মাইনাস ওটা এক্সারসাইজটা করে নিয়ে চলে আসবে, বলতে একটা দরকার নেই। 3a, তাহলে এখানে 3 ইনটু, ঠিক আছে? জিনিসটা শেখো, তাহলে সব নিজে থেকেই করতে পারবে। আচ্ছা, এটা দেখলে, আচ্ছা হ্যাঁ, b minus 3a, তাহলে এটা কত হলো? তাহলে b এর ভ্যালু হচ্ছে যেরকম লেখা থাকবে 1 minus 1 2, এদিকে 1, b এর ভ্যালু একদম চোখে ভালো করে দেখতে হবে। আর এদিকে তাহলে কি হচ্ছে? b minus 3a, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? -3, আর এদিকে হচ্ছে 0, তাহলে কত হলো? 0 plus 3, তাই তো? এদিকে -3, এদিকে হচ্ছে -6,
ঠিক আছে, বা এখানে তুমি মাঝে প্লাস সাইন দিয়ে -3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, একই জিনিস। হ্যাঁ, যে মাঝে প্লাস সাইন দিয়ে নিলাম, দিয়ে -3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, বোঝা গেল? আচ্ছা, দিয়ে তাহলে কি হয়ে যাবে, 1 আর 0 তে কত হচ্ছে 1, ঠিক আছে, 2 আর 3 তে 5, -1 -3 কত হয় -4, আর এখানে কত -1 -6 মানে -5, ঠিক আছে, তাহলে 1 -4 5 -5। হ্যাঁ, আচ্ছা 2 এরটা দেখো, বোঝা গেল? 2 এরটা দেখো, যেটা জিজ্ঞেস করবো তার কারণ আছে, এগুলো ভুল হয়ে যেতে পারে, অত সোজা না। যখন 5 এর ম্যাথ জিজ্ঞেস করলে আমি তোমাকে 4 এরটা জিজ্ঞেস করিনি, করলাম কি? তাহলে 5 এরটা কেন জিজ্ঞেস করলাম? আমি ভাবছিলাম 5 এরটা লাস্ট ক্যালকুলেটর শেষ করতে পেরেছি। না, মোটেই ওটা নয়। 5 এর তোমাকে একটু ভাবতে হবে, আমি যদি তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করি তুমি সেটা অ্যানসার দিয়ে দেবে। x - 3b, x - 3b ইকুয়াল টু 2a, ঠিক আছে। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2a প্লাস 3b হবে, ঠিক আছে। আচ্ছা, x ইকুয়াল টু 2a প্লাস 3b, তাহলে কত হচ্ছে 2 ইনটু a ম্যাট্রিক্স কি আছে 0 1 -1, এদিকে হচ্ছে 2, আচ্ছা, আর প্লাস 3b, 3 দিয়ে b ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স b দিকে আছে 1 -1 কলম, আবার 2 1 হচ্ছে কলম। আচ্ছা, তাহলে কত হলো? এখানে 2 ইনটু 0 তে 0, -2, 2 ইনটু 1 এ 2, 2 ইনটু 2 তে 4, ঠিক আছে, প্লাস 3 ইনটু 1 এ 3, 3 ইনটু 2 তে 6, 3 ইনটু -1 এ -3, আর 3 ইনটু 1 এ 3। আচ্ছা, অ্যাড করলে এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট অ্যাড হচ্ছে, 0 প্লাস 3 কত হচ্ছে 3, -2 প্লাস 6 কত হলো 4, তাই তো। হটস করে এখানে -4 করে দেবো, 6 টা বড় আছে, 2 -3 কত হয় -1, আর 4 আর 3 তে কত হয় 7, তাহলে কত হলো 3 মিলিয়ে -2 প্লাস 6 করে দাও। 3 -1 4 7। হ্যাঁ, আচ্ছা, পরটা দেখো, এটা হয়ে গেল, এটা বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এর না মার্কেটে নামই যাচ্ছে। 7 এটা দেখো, 7 এটা দেখো, 7 এটা তারপর ভাড়া জানিস না না, সব তো করাবো না, 7 এটা দেখো, সব করলে সিলেবাস শেষ হবে। 7 এটা দেখো কি আছে, 1, -2, ঠিক আছে, আবার এদিকে হচ্ছে 4 আর 3, এটা হলো প্লাস 2m, ঠিক আছে, ইকুয়াল টু 3 ইনটু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আছে, কলামে আছে 3 0, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে 2 -3। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে নিজের জীবনের এক্সাম্পল দিয়ে বলছি, ম্যাথমেটিক্সের না, সেটা ইংলিশের, যে কোনো সাবজেক্ট হোক, মাধ্যমিকের কনটেক্সটে সব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে মাধ্যমিকের কনটেক্সটে সব ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কস করে থাকবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি অ্যাজ এ স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ভালো ছিলাম, ম্যাথমেটিক্স আমি ভালো করে নিজে থেকে করতে পারতাম, ঠিক আছে। সো আই ওয়াজ গুড ইন ম্যাথমেটিক্স, মানে এখন বলবে কি এক সবসময় 100 পেতাম সেটা না, আমি এটা ম্যাথমেটিক্স বুঝতাম, সেটা যত ডিফিকাল্ট হোক আমি একটা জিনিস কেউ যদি বোঝায় তাহলে বুঝে যেতাম, আমি যেটা বুঝে যেতাম সেটা আমি করতে পারতাম। এবার তুমি যে জায়গাটা আটকে গেছো সেই জায়গাটা কিন্তু আমি আটকাতাম না, ওটা আমি করে ফেলতাম। এই এক্সট্রা বুদ্ধিটা আমার ছিল, যেটা তোমার নেই, এটা আমার ছিল। কিন্তু আমি বলছি না আমি একদম 1 নম্বর অ্যাড করতাম, আমার ম্যাথসে নম্বর কাটা যেত ডেফিনেটলি, সেটা তো কোনো একটা ম্যাথস ভুল করলাম হতেই পারে, বাট অ্যাজ এ হোল আমার ম্যাথসে মানে যে রিসিভিং এন্ডে, ঠিক আছে, মানে আমি আই ইউজ টু বি এ গুড রিসিভার অফ ম্যাথমেটিক্স, যে এখন আমি একটা অঙ্ক যদি দেখি যে ঠিক আছে এটা এরকম করে হচ্ছে, তাহলে এটা মোটামুটি বোঝার চেষ্টা করি, আমি আমার একটা কনসেপ্ট কাজে লাগাই, এবং যাকেই বোঝাই তাকে একটা কনসেপ্ট দিয়ে বোঝাই, ঠিক আছে। যেমন এই ম্যাথগুলো পরের দিন ভালো করে তোমাকে বোঝাবো, যেরকম বইতে লেখা আছে সেরকম বুঝলে হবে না, অনেক ডিটেলসে এগুলো ভালো করে বুঝতে হবে, নাহলে প্রকাশ করে ভুল হয়ে যাবে। ভুল যে হবে তুমি ধরতে তো পারবে না, তুমি তো চালিয়ে যাবে ম্যাথমেটিক্স, হ্যাঁ না, কারণ এর মধ্যে তো মানে ধরতে তো পারবে না, গন্ডগোল হয়ে যাবে তো, যে কোথায় কি ভুলে যাচ্ছে কেউ জানে না। টিচার কি করবে, লাস্টের লাইনটা দেখে নেয়, মেলেনি কাটা, টিচারের দায়িত্ব নেয়, যে তোমার ইভালুয়েট করবে হি উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি,
ও জাস্ট দেখবে তোমার অ্যান্সার মিলেছে কিনা, মিললো নম্বর, না মিললো হওয়া। বোঝা গেল? তো এবার ওভার কনফিডেন্স জিনিসটা কি, এটা আমার ইংলিশের সঙ্গে হয়েছিল, ঠিক আছে? তো আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, স্যার পরীক্ষা নিয়েছে, আর্টিকেল ছিল, প্রিপোজিশন ছিল, এটা খুব ফালতু পড়া তো স্যার। যেই হোক, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে প্রিপোজিশনের সব গ্রামারের সব জিনিসপত্র ছিল। এবার আমি কি করেছি, ওই তুমি যখন স্টেজে মারাতে এরকম একটা তোমার কনসেপ্ট আছে, ঠিক আছে? তো আমার এরকম একটা ওভার কনফিডেন্স ছিল, যেটা করতে করতে, হ্যাঁ, আমি ইংলিশটি লিখতে পারতাম না সেটা না, অবশ্যই লিখতে পারতাম, হ্যাঁ, হয়তো মানে ভালো নয়, বিকজ আমার তখন ইংলিশের স্ট্যান্ডার্ডটা ভালো ছিল না, ঠিক আছে? যে একটা পরীক্ষা নিয়েছে 50 নম্বরে, তাও ওখানে ব্যাচে যারা পড়তো মোটামুটি এর মধ্যে থেকে ভালো জায়গা ছিল, ঠিক আছে? সে ফাঁকি মেরি হোক, যে করি হোক, দিয়ে কি হলো, গ্রামার না রিটেনে যায় গ্রামার, ঠিক আছে? দিয়ে কি হলো, যে টোটাল 100 খানা গ্রামারের পরীক্ষা নিয়েছে স্যার। এবারে আমি জানতাম যে আমি বুঝে গেছিলাম গ্রামার, কিন্তু তোমার মতো বুঝেছিলাম, সে হাফ বুঝেছিলাম, ঠিক আছে? মানে গন্ডগোল আছে বোঝার মধ্যে, আমি তো হাত বুঝি না। মানে বোঝার মধ্যে ফাঁক, যেমন তুমি এটা করতে পারছো না, এটা কি হাফ বোঝা বলো? অথচ আমি তোমাকে এটা দুবার ভালো করে বুঝিয়েছি, ঠিক আছে? তুমি ওটা বাড়িতে প্র্যাকটিস করোনি, কিন্তু তুমি মনে মনে ভাবো যে এটা যখনই আছে আমি করবো। তাহলে তুমি এখন উল্টো করে ঘুরিয়ে প্রশ্ন করি যে এটা তুমি কেন করোনি বা এটা কেন তোমার দেখে আসোনি, তুমি এটা কেন দেখে আসোনি, কাজ কেন কেন? মানে যে অঙ্কগুলো পড়িয়েছে সেগুলো আমি পড়ে যাবো। ও তাহলে পরীক্ষায় কি মানে একটা চ্যাপ্টার আছে শুধু এটা? তাহলে তোমাকে কি এটা আলাদা করে বলতে হবে? মানে তুমি কি এতটাই ছোট যেটা 10 এর স্টুডেন্টকে আমাকে বারবার বলতে হচ্ছে যে তোমার উচিত হচ্ছে যেগুলো পিছিয়ে পড়া চ্যাপ্টারের জন্য আলাদা টাইম বরাদ্দ করে প্র্যাকটিস করা, কারণ যে চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো যে তুমি আমাকে কোশ্চেন করছো যে তাহলে কি করব, তুমি তো দেখলে তুমি পারলে না, তাহলে তোমাকে কি করতে হবে, করতে হবে না করতে হবে না বলো, সিম্পল ভাবে বলো, তাহলে প্রশ্নটা করবে না, তাই না? তুমি তো এটা পারলে না, হ্যাঁ না না? এবার আমি কিরকম স্টুডেন্ট, আমি যখন এটা করতাম এটা মুখস্থ ছিল, এটা তো পুরো মুখস্থ যে 4a দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? মুখে মুখে বলে দিচ্ছি 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়াল টু 0, 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0, b স্কয়ার মাইনাস 4ac ওদিকে সরে গেল, 2ax প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac হলো, যে 2ax প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac হলো, যে 2ax ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac হলো, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। একটু এরকম আমার রেডি, এটা বলো এবার তুমি কি বলবে? তুমি তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এবার বলো তুমি আর আমি আপাতত এক নই, তুমি স্টেজে মারার চেষ্টা করছো যেমনটা আমি করতাম, আমি ভাবতাম স্যার যেরকম করে পড়াচ্ছে ও তো মনে করে দিল, আর আমি এরকম ছোট ছোট করে হালকা হালকা করে সব উপর দিয়ে দেখে গেছি, কিন্তু আমার মাইন্ডে কাজ করছে ব্যাক অফ দ্য মাইন্ড যে আমি ওগুলো সামহাও আমি পারবো। অথচ হ্যাঁ 4 না 5 পেয়েছিলাম পুরো 100 মধ্যে, সব গ্রামার ভুল, ছোট ছোট সিলি মিস্টেক, এখানে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া হয়নি, অফের জায়গায় ইন লিখে দিয়েছি, আনটুর জায়গায় আপ টু লিখে দিয়েছি, অথচ আপ টু বলে কোনো প্রিপারেশন হয় না, ঠিক আছে? হ্যাঁ মানে হচ্ছে মানে টোটালটাই হচ্ছে কি হয়ে গেছে, মানে ব্রেন, মানে ওটাকে বলে ব্রেন ফেড, হ্যাঁ ব্রেন ফেড হয়ে গেছে। তারপরে একটা কি লিখেছি, উইল ফট, ঠিক আছে? উইলের পর ফট লিখে দিয়েছি, হ্যাঁ এবার তো লোকে প্রশ্ন করবেই স্যার কি বলছিল, তারপরে যাচ্ছে যে কন্ডিশন হয়েছিল বাড়িতে বিরাট মার, ঠিক আছে? হ্যাঁ যাচ্ছে যে কন্ডিশন, সো ইট ওয়াজ অল মেসড আপ। বাড়িতে তো পড়াবেই না, স্যার বলে দিচ্ছিল পরের দিন থেকে, ইট ওয়াজ অল মেসড আপ, ইউ ইংলিশে ফেল করে দিয়েছিলেন স্যার। হ্যাঁ সেটা তো বেঁচে করেছিলাম, এমনি পরীক্ষা আমি পাস করে দিতাম, তো ইট ওয়াজ অল মেসড আপ, ইট ওয়াজ অল মেসড আপ। তোমাকে বারবার বলছি যে ওভার কনফিডেন্ট কিলস, তুমি খুব ওভার কনফিডেন্ট, তোমাকে বারবার আমি আমার রাগ হলো এই কারণে যে তুমি যে অঙ্কটা আমি টার্গেট করেছি, অঙ্কটা যেখানে যে কোনো সময় ভুল হতে পারে, চোখের ভুল, বুঝতেও পারবে না লোকে ভুল হয়ে গেল, তুমি বলো না ম্যাট্রিক্সে কি করে বুঝবে, এর কোনো লজিক আছে? কি বুঝবে, হঠাৎ করে ভুল হয়ে গেল, কখন একটা জায়গায় এখানে -3 জায়গায় তুমি কখন 3 লিখে দিছো, তুমি চেক করতে পারবে এত বড় একটা ম্যাট্রিক্স থেকে? পরের দিন যে ম্যাট্রিক্স গুলো এত বড় ম্যাট্রিক্স, একটা অঙ্ক এখান থেকে শুরু হবে, এখান থেকে এখানে শেষ হবে, এ ওকে নিচ্ছে ও ওকে নিচ্ছে, এরকম করতে তো লজিক নেই কিছু, লজিক নেই মানে তোমাকে টোটালটাই মেথড যে তুমি খিয়েও করতে পারবে না। যেমন কি যে আজকে যদি আমি বলি যে একটা জায়গায় লেখা আছে y স্কয়ার, ঠিক আছে, প্লাস এদিকে 6y, ঠিক আছে, -9, এরকম যদি একটা থাকে, ঠিক আছে, 3 হবে, কি 3 মানে 3 + 3, হ্যাঁ 3 + 3 তো 9 হয়ে যাবে প্লাস করলে, তাহলে এইটা অ্যানসারটা কি হবে? এটা অ্যানসার আমি নরমালে পাবো না,
কারণ এখানে -9 আছে। হবে না তো এটা? হ্যাঁ, এটাকে তাহলে কি করতে হবে? আমি তাহলে বুঝে গেলাম এখানেই আমি এটাকে শ্রীধর আচার্যতে ফেলতে হবে। ঠিক আছে? শ্রীধর এটা নরমালি যে মানে ফ্যাক্টরাইজেশন মেথড হয়, সেই ফ্যাক্টরাইজেশন মেথড এখানে হবে না। ঠিক আছে? ইট উইল নট ফলো দ্য মেথড অফ ফ্যাক্টরাইজেশন। এটাকে শ্রীধর আচার্য করে। তাহলে আমি কোনখান থেকে বুঝলাম? আমি এখান থেকে বুঝলাম। সো এট দ্য বিগিনিং অফ দ্য ম্যাথমেটিক্স আই গট আন্ডারস্টুড দ্যাট এটা ইট উইল নট ফলো সিম্পল ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে আমাকে কি করতে হবে? শ্রীধর আচার্য যেতে হবে, যে আমার এখানে তাহলে ভুল হওয়ার চান্স নেই। কিন্তু ম্যাট্রিক্সের পরের দিন যেগুলো দেখাবো, ঠিক আছে, সেখানে যে কোনো ম্যাথমেটিক্সে ভুল হওয়ার চান্স আছে। এনিওয়্যার আমারও হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি বাইরে নই ভুলে, এমনি আমি কথা বলে বোঝাই। ঠিক আছে? কনসেন্ট্রেশন সবসময় থাকে না, যে কোনো মোমেন্টে ভুল হতে পারে। বারবার বলছি যে তোমাকে যখন জিজ্ঞেস করছি ওভার কনফিডেন্ট খুব বাজে জিনিস, এমন নম্বর এসে যাবে না, মাথা খারাপ হয়ে যাবে। বলে সারা বছর পড়লো, অঙ্কে পেলে 35, কি করে একটু একটু সব ভুল হয়ে গেছে। ছাড়ে দেবে? হ্যাঁ ছেড়ে দেবে? নো মার্সি। কেন মার্সি করবে? কেন মার্সি করবে? যে ছেলেটা সারা বছর পরিশ্রম করে যে ঠিক করে এলো, তার কোনো ক্রেডিট নেই? তুমি একটা করে ভুল করবে, সব নম্বর উঠে যাবে। এখানে কোনো মার্সি নাই। বারবার বলছি যে এখানে গন্ডগোল করো না। আচ্ছা, এটা হলো যে ঠিক করে দেখে না। বারবার আমি এখনো ম্যাথ করার আগে মানে চেক করে নিই। -1 -2 4 3। ঠিক আছে? এদিকে হচ্ছে 3 0, এদিকে 2 -3, আর এদিকে হচ্ছে 3। হ্যাঁ, এটা ইকুয়াল টু দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালু। এবার দেখো, এবার এখানে এটা একটা ইকুয়েশনের মতো দেওয়া আছে। তাহলে প্রথমেই আমি কি করব? আমাকে বলেছে m এর ভ্যালু বার করতে। তাহলে m আমার শুধু যেন রাইট সাইডে থাকে, লেফট সাইডে, বাকি সব আমি লেফট পাঠাবো। তাহলে এইটাকে আমি আগে এখানে করে নেব। ঠিক আছে? এখানে আগে 9 লিখে নিলাম, 3 * 2 তে 6 লিখে দিলাম, 3 * 0 তে 0, 3 * -3 তে -9। এবার তুমি যদি -9 এর জায়গায় +9 করো, তোমার উত্তর ভুলে যাবে। আর এখানে উত্তর যা খুশি হতে পারে, তুমি চেকও করবে না। তোমার লজিক তুমি কাজে লাগাবে, তুমি চেকও করবে না, তুমি ভুল করে বেরিয়ে চলে যাবে। আমি চেক করে দেব। দিয়ে পরিষ্কার দিতে পারবো। কি চেক করে দিতে পারবে? মানে এটা আমি ধরো এখানে আমার ইকুয়েশন যখন ধরো আগের অঙ্কটা, তুমি আমি একটা কথা বলি, বারবার একটা কথা বলি। আমি এভাবে অঙ্কটা চেক করেছি। এর থেকে আমি একটা কথা বলি, আমার বইয়ে অ্যানসারটা বলতে হবে। এই অঙ্কটা ইজি ম্যাথমেটিক্স, ইট ইজ অ্যান ইজি ম্যাথমেটিক্স। পরের দিন যেগুলো করব তাদের মধ্যে থেকে লার্জ পোরশন আসার চান্স আছে। সো পরের দিনের যে ম্যাথমেটিক্স গুলো আছে, সেই ম্যাথমেটিক্স গুলো যখন পরীক্ষা এসেছে, যারা টিচার, যারা অ্যানালিসিস করেছে, তারা বলেছে যে কোনো মোমেন্টে ভুল হতে পারে। স্টুডেন্ট ইভেন ক্যান ফাইন্ড মানে তাদের মানে ফাইন্ড আউটও করতে পারবে না। তা তুমি তাদের মানে বুঝতে হবে না কোনখানে ভুল হয়েছে, মনে হবে যে ঠিক বের করে চলে গেল। এটাই সাইকোলজি। পরীক্ষার সময় সবকটা চ্যাপ্টার তোমার সাইকোলজি অন্য থাকবে। এটা শুধুমাত্র একটা চ্যাপ্টার নয়। তার আগে হয়তো কোঅর্ডিনেট দিল, তার আগে অ্যালজেব্রা দিল, দিয়ে তোমার গন্ডগোল হয়ে গেল। যে তুমি ভাবছো আমি সারা বছর ম্যাথস প্র্যাকটিস করলাম, আমি পারছি না অঙ্ক করতে। ঠিক আছে? তুমি বোর্ডের পরীক্ষা ব্ল্যাঙ্ক হয়ে গেলে, যে তোমার নম্বর চলে এলো 40, যে তুমি ভাববে যে তুমি তো ভাববে যে কি হয়, কি করবে? তাহলে টিচার তোমার রেসপন্সিবিলিটি নেবে না, কারণ টিচার তো বোর্ডে ঠিকঠাকই করেছে। কালকে পাঞ্জাব আউট হয়ে গেলে রিকি পন্টিং কি করবে? রিকি পন্টিং নিজে কেমন পাচ্ছিল না, চামড়া তুলে দিত। ঠিক আছে? বড় বাচ্চা ইন্ডিয়ার চামড়াটা ছাড়িয়ে সুপোতে দিয়ে দিচ্ছিল, একদম ফ্রাই করে, ডিপ ফ্রাইডে ফ্রাই করে দিচ্ছিল। হ্যাঁ, রিকি পন্টিং এর খেলা। হ্যাঁ, রিকি পন্টিং মানে এপিডেমিলার যে ম্যাচে 0 করবে, এসে 1 বলে, ওই ম্যাচে রিকি পন্টিং 100 করে বেরিয়ে যাবে। ওই জন্য ওকে কি বলা হয়? রিকি পন্টিং কে যেটা এপিডেমিলার্সকে বলা হয় না, রিকি পন্টিং হচ্ছে ম্যান অফ বিগ অকেশন। দুটো ওয়ার্ল্ড কাপ, দুটো জন্মস্ট্রফি আছে ক্যাপ্টেন্সিতে। ঠিক আছে? রিকি পন্টিং অন্য প্লেয়ার। রিকি পন্টিং ধোনি না, টপ ক্লাস লেভেলের ব্যাটসম্যান। বড় ম্যাচ যেখানে বড় লম্বা দরকার, সেটেলমেন্ট মানে বড় রান, টেস্টটাকে একটা বড় রান করে দিল। অস্ট্রেলিয়া 2-3 উইকেট পড়ে গেল সামনে, এটা 180 করে দিল, এটা 170 করে দিল। 20 খানা 150 এর স্কোর করা আছে টেস্টে। রিকি পন্টিং ইজ বিগ পিস। রিকি পন্টিং কি করবে কালকে? শ্রেয়াস আয়ার ওরকম ক্যালাসের মতো শট মেরে যে ইংলিশ যা পারছে ঘুরিয়ে দিচ্ছে, যেদিকে পন্টিং কি করবে? পন্টিং নিজে কেমন প্লেয়ার ছিল জানো? পাঞ্জাবের টোটাল ব্যাটিং লাইন মিলে করতে পারবে না। কোহলি অ্যাজ এ প্লেয়ার টেস্টে পন্টিং এর কাছে কিছু না, রাবিশ। রিকি পন্টিং এর যখন 110 নম্বর টেস্ট ছিল, ঠিক আছে, রিকি পন্টিং এর তখন টেস্ট এভারেজ ছিল 60, আর বিরাট কোহলি এভারেজ 47, তাও এখনকার বোলার। ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? তো পন্টিং কি করবে কালকে ম্যাচে? ভাই, ও যদি কানার মতো ব্যাটিং করে না, তাহলে পৃথিবীর কেউ কিছু করতে পারে না। এখন অ্যান্ডি ফ্লাওয়ারের নাম বলছে সবাই। অ্যান্ডি ফ্লাওয়ার আরসিবির কোচ। অ্যান্ডি ফ্লাওয়ার কে? হ্যাঁ, নিয়ে নাও। অ্যান্ডি ফ্লাওয়ার কে? জিম্বাবুয়ের প্লেয়ার। পন্টিং ওদেরকে প্লেয়ারই মনে করতো না। পন্টিং জিম্বাবুয়েকে তখন বলতো তোদের ব্যাট বল যা খুশি করার করে। অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলছে, ঠিক আছে? হ্যাঁ, হেডেন 380 করেছে। অস্ট্রেলিয়া 735 করলো 3 উইকেটে।
ওরা আর ভালো লাগছিল না ব্যাটিং করতে, জিম্বাবুয়েকে বললাম তুই যা 2 বল ব্যাটিং কর, আমাদের বোলাররা বল করবে, আমি একটু রেস্ট নিই, মাঠে এমনি দাঁড়িয়ে ফিল্ডিং করছি। তার মধ্যে ওরা অল আউট হয়ে 2 বল অল আউট হয়ে গেছে। এই হচ্ছে জিম্বাবুয়ে টিমের কন্ডিশন ইন ফ্রন্ট অফ রিকি পন্টিংস অস্ট্রেলিয়া। সো আজকে অ্যান্ডি ফ্লাওয়ার আরসিবির কোচ ও ফাইনালে তুলেছে, এসব কোনো কথা না, কিছুই ও ফাইনালে তুলে দিল। পাঞ্জাব একটা বাজে খেলেছে, পন্ডিংয়ের কিছু করার নেই। তা তুমি যদি ওখানে পরীক্ষার হলে উল্টোপাল্টা করো, সেখানে কিছু করার নেই। রেসপন্সিবিলিটি তোমার, 100 পেলেও তোমার 102 নেবে না। আমার ওখানে একটা কি লিখেছে এবিডি বেলার 700 113 62 বলে আমাকে বোঝাচ্ছিল, আমি দেখলাম আজকে ম্যাচে সব করা হবে আজকে সকালবেলা। আচ্ছা এবার দেখো এখান থেকে এইটা চলে যাবে, ঠিক আছে, মাইনাসে চলে গেলে যে ওটা রাইট সাইডে প্লাস ছিল তো, টোটাল ম্যাট্রিক্স এখানে মাইনাস হয়ে যাবে। 1 -2 এদিকে 4 এদিকে 3, তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 9 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 8, ঠিক আছে। 6 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 2, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আবার এদিকে 0 0 -2 মানে প্লাস, তাই তো, বুঝতে পারছো? হ্যাঁ। -9 -3 মানে হচ্ছে -12। এটা কার ভ্যালু? এটা 2m এর ভ্যালু। তাহলে m এর ভ্যালু কত হবে? m এর ভ্যালু এই 2টা হাফ হয়ে যাবে ওদিকে গেলে, বোঝা গেল? 2টা লেফট সাইড থেকে রাইট সাইডে হাফ হয়ে গেল, তাই তো, রেসিপ্রোকাল হয়ে যাবে তো। আগে বলো বললাম 2টা রাইট সাইড থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে হাফ হয়ে যাবে তো, হ্যাঁ সেটাই তো লিখেছি। আচ্ছা হ্যাঁ এই ম্যাট্রিক্সে যাবে তার হাফ হয়ে যাবে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 8 2 আবার এদিকে 2 -12 9/2 9/2 মানে ও না সরি হাফ ইনটু 8 মানে হচ্ছে 4, হাফ ইনটু 8 মানে 4, হাফ ইনটু 2 মানে হচ্ছে 1, হাফ ইনটু 2 মানে 1/4, ঠিক আছে। না এটা 2 আছে, হাফ ইনটু 2 মানে আমার 1, হাফ ইনটু 2 মানে হচ্ছে 1, 2 টো উপরে আছে, আর হাফ ইনটু এ দেখো লাস্টে কি হলো, হাফ ইনটু -12, তার মানে কত হলো -6, এই যে -6। এটা হচ্ছে তোমার m এর ভ্যালু, কারণ এলিমেন্ট গুলোকে হাফ দিয়ে মাল্টিপ্লাই, এটা ম্যাট্রিক্স কে হাফ দিয়ে মাল্টিপ্লাই। 4 1 1 -6। যে কোনো মোমেন্টে যে কোনো লোকের ভুল হতে পারে, এটা কোনো ম্যাটারই না। আচ্ছা 10 এরটা দেখে নাও। এই 9 এর আমরা ভালো ছিল হ্যাঁ জানি। চলো পরের অঙ্কটা পড়া যাক বলো বলো স্টুডেন্টরা স্যারেকে দিচ্ছে ব্যাচে হচ্ছে স্যার ধরে স্যার কথা বলে আবার স্যার আমার কথা শুনে আছে পুরো চেলার আওয়াজ হচ্ছে স্যার বলে চম করে পুরো আওয়াজ হচ্ছে 228%। বললাম আরে বাবা অল আউট হোক, যাই হোক 5 উইকেটে যা 10 উইকেটে যা 20 ওভারে 20 ওভার হয়ে গেছে 228/5। 20 ওভারের খেলায় 228/10 যা 228/5 হতো। দেখছি বালা ওই রান পরে বলে দিচ্ছি দাও, এখন পরে বলো না আরে আবার এখানে তো টাচ করে দেখতে হবে।
রোহিত শর্মা করেছে 70-80 করেছে। 50 বলে 81, বিরাট 22 বলে 47, কুমার যাদব 20 বলে 33, তিলক বর্মা 11 বলে 25, হার্দিক পান্ডিয়া 9 বলে 22। রান 3টে 6 মেরেছিল, তো লাস্টে গরম করে টেনে খেলবে। 20টা বলের হার্দিক পান্ডিয়া যখন মেরেছিল 20টা বল বাকি ছিল, তা 20টা বলের মধ্যে কি ঠুকবে নাকি? তার মধ্যে 9 বলে 22 থালা থালা ওটা কি করে থালা? ওই চেপে চেপে খেলতো। ঢিংড়া মারতে ঢিংড়ি। ধোনি টি20 কম্পিটিবল কোয়াটা ভালো প্লেয়ার না, ওয়ানডে বলে ঠিক আছে। ও ওয়ানডেতে মানে অ্যাজ এ ব্যাটসম্যান অনেক বেটার। ধোনিকা ওরা শোনো, ধোনিরও যখন স্যালাড ডে ছিল না, তখন তোমরা কি রে? স্যালাড মানে হচ্ছে ওর সবথেকে ভালো দিন y-5 এটা আছে, ঠিক আছে, বুঝতে পারছো? প্লাস 6-4, ঠিক আছে। হ্যাঁ বুঝলে আজকে মনে হচ্ছে আজকে মনে হয় সকালবেলা আমাকে বললেন চ্যাপ্টারটা শেষ করে দেবো। দেখছি, আমি পড়াবো, দেখো সেটা করে নিই। দেখো না, যে পর্যন্ত হবে তুমি কোশ্চেন আনসার গুলো লিখে বলো, তোমার সিলেবাস টাইম মতো কমপ্লিট হয়ে যাবে। ইকুয়াল টু কত হচ্ছে 7 আর 15, তাই তো? 2 ইনটু x x 9 এই এক y সেকেন্ড 7 মাইনাস 5 আমাকে চেক করতে দাও। 6 4 7 মাইনাস 7 5 ইকুয়াল টু না, ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y। হ্যাঁ ঠিক আছে। এক সেকেন্ড সর। আনসার। এক সেকেন্ড হ্যাঁ বলো। 10 7 এটা পুরো ইকুয়েশনটা দেওয়া আছে। হ্যাঁ কে বল? আচ্ছা, এবার কি হবে? প্রথমে 2x হলো, ঠিক আছে, 6 2x 2x এদিকে 14 18 2y 10 হ্যাঁ 2y minus 10। আচ্ছা, প্লাস এদিকে দেখো 6 4 মাইনাস এদিকে ম্যাচটা দেখো 5। আচ্ছা, ইকুয়াল টু কতটা আছে? 10 7 22 15 10 22 7 15 কলম করেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি হবে? তাহলে 2x plus 6, তাই তো? এটার সঙ্গে 6 এর অ্যাড তো, হ্যাঁ, এই যে এটার সঙ্গে অ্যাড হবে তো? জানি তো 2x plus 6 না, 14 minus 7 এর 7 তাহলে রেসপন্ড করো। 18 plus 4 এর 22 আর 2y minus 5 হয়ে গেল তো? মাইনাস 10 এর সঙ্গে প্লাস 5 অ্যাড করলে -5 তো? জি আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে 10 22 7 15, ঠিক আছে, বোঝা গেল? কিরকম করে হচ্ছে বুঝতে পেরেছো? ঠিক আছে, দিয়ে এখান থেকে x আর y এর ভ্যালুটা বার করে বলো, আমি বল লিখে দেবো, ঠিক আছে? x আর y এর ভ্যালুটা বার করে দেবেন। আমাদের কিছু লেখা নেই, কিছুই লেখা নেই x এখানে। plus 6 is equal হ্যাঁ, to 10 ব্যাস এই তো হয়ে গেল। 2x না, আমি তো তোমাকে পড়িয়ে দিয়েছি, পয়েন্টটা নিজে করবে। 2x plus 6 equal to 10, y এর ভ্যালু 5, ঠিক আছে? তাহলে y এর ভ্যালু 2x 5 equal to 4 আর x equal to 2, ঠিক আছে? 1/2 মানে না না y এর ভ্যালু 5 বললাম। 2y minus 5 equal to 15, y হলো 5, 2y equal to 20, হ্যাঁ ঠিক আছে, ব্যাস এই 5 থেকে বেরিয়ে গেছে তুমি, y হচ্ছে 10, দেখলে ভুল হয়ে গেল? আমি মুখে মুখে বললাম ভুল হয়ে গেল, কে বলেছে? x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে, 10টা দেখিয়ে দিলাম। এবারে 8 9 করো, এদিকে 6 করো, 6 8 9 এখনই করে ফেলো, 6 8 9। আচ্ছা, 11 এরটাও ওরকম করে 11 থেকে 10 পর্যন্ত 9 নম্বরে পারবো না আমি। কেন 9 নম্বরটা পারবে না? কি আছে মানে? পড়িনি ঠিকভাবে পড়িনি, আমি লিখে বলবো। তুমি এখন 6 এর অঙ্কটা করো। দাঁড়াও, এই 9 আমাকে লিখতে জানো? 3 plus